আজকের ভিডিওটি সমস্ত ভোকেশনাল ট্রেনিং প্রোভাইডার, স্কুলের প্রধান শিক্ষক এবং ভিটিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সম্প্রতি ডিভিইটি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটি অত্যন্ত জরুরি নোটিশ বা মেমোরেন্ডাম জারি করা হয়েছে, যার বিষয়বস্তু সিএসএস ভিএসসি স্কিমের অধীনে ছাত্রছাত্রীদের কিছু ডেটা জমা দেওয়া। তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এবং দ্রুত ছাত্রছাত্রীদের এই ডেটা জমা দেওয়ার কাজ কিভাবে শেষ করা যায় সেই সম্পর্কেও আলোকপাত করার চেষ্টা করব। তো আপনারা স্ক্রিনে যে নোটিশটি দেখছেন সেটি ডাইরেক্টরেট অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং অর্থাৎ ডিভিইটির পক্ষ থেকে গত 1 আগস্ট 2026 তারিখে মেমো নাম্বার সহ প্রকাশিত করা হয়েছে এবং এই পাশাপাশি এই অর্ডারটি সমস্ত বিদ্যালয়ের হেড অব দ্য ইনস্টিটিউটকে উদ্দেশ্য করে তাদেরকে ইমেলও করা হয়েছে, যাতে করে নির্দিষ্ট সময়ের মধ্যে এই ডেটা ফরম্যাট সহ ছাত্রছাত্রীদের সমস্ত তথ্য জমা দেওয়া সম্ভব হয়। তো ভারত সরকারের ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসি এবং পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন PBSSM এর নির্দেশ অনুসারে এই ছাত্রছাত্রীদের সমস্ত ডেটা সংগ্রহ করার কাজ শুরু করা হয়েছে। ডাইরেক্টরেট থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে সমস্ত স্কুল কর্তৃপক্ষকে নির্দিষ্ট ফরম্যাটে, যার ফরম্যাট ইমেলও দিয়ে দেওয়া হয়েছে, তাদের স্কুলের সিএসএস ভিএসসি স্কিমের ছাত্রছাত্রীদের সঠিক ডেটা জমা দিতে হবে। তো এখানে হেড অফ দ্য ইনস্টিটিউটের পক্ষ থেকে টিপি কোঅর্ডিনেটরকে জমা দেওয়ার তারিখ এখানে নির্দিষ্ট বেঁধে দেওয়া হয়েছে এবং টিপিদের পক্ষ থেকে ডাইরেক্টরেটে জমা দেওয়ার অর্থাৎ ডিভিইটিতে জমা দেওয়ার শেষ তারিখও এখানে বলে দেওয়া হয়েছে, অর্থাৎ স্টিপুলেটেড টাইমের মধ্যে এই ছাত্রছাত্রীদের ডেটা জমা দেওয়ার তারিখ এখানে বলে দেওয়া হচ্ছে। সুতরাং এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে স্কুল তথা ভোকেশনাল ট্রেনার যারা রয়েছেন ওনাদের পক্ষ থেকে এবং পাশাপাশি টিপি কোঅর্ডিনেটরের পক্ষ থেকেও নির্দিষ্ট ফরম্যাটে ছাত্রছাত্রীদের সমস্ত তথ্যগুলো জমা দেওয়া একটি বাধ্যতামূলক মেমোরেন্ডাম হিসাবে এখানে জারি করা হয়েছে। সুতরাং সমস্ত ট্রেনিং প্রোভাইডার কোঅর্ডিনেটরের পক্ষ থেকে শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহাশয়দেরকে বিনীত অনুরোধ করা হচ্ছে যে আপনারা নির্দিষ্ট স্টিপুলেটেড যে টাইম দেওয়া হয়েছে তার মধ্যেই ছাত্রছাত্রীদের এই তথ্য সম্বলিত ডেটাটি পূরণ করে জমা দিন। এবার কিভাবে এই ডেটাগুলি পূরণ করা হবে সেগুলি এখানে একটু পরামর্শ আকারে বলা হচ্ছে। 1 নম্বর, ভোকেশনাল ট্রেনার অর্থাৎ ভিটি যারা রয়েছেন ওনাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে তারা যেন ছাত্রছাত্রীদের এই তথ্য সরবরাহ সম্পর্কিত যে বিষয়টি রয়েছে এটি সরাসরি নিজ নিজ স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে পরামর্শ করেন। 2 নম্বর, প্রদত্ত ফরম্যাটটি ইমেলের মাধ্যমে সমস্ত বিদ্যালয়কে পাঠানো হয়েছে, সেই ফরম্যাট যেন নিখুঁতভাবে পূরণ করা হয়। 3 নম্বর, একটি বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে যে এক্সেল বা ডেটা ফাইলটি আপনি পাঠাবেন সেই ফাইলটির নাম অর্থাৎ ফাইল নেম অবশ্যই আপনার স্কুলের নামে অর্থাৎ স্কুল নেম এই আকারে যদি সেভ করা হয় তাহলে সমস্ত ডেটা ট্র্যাকিং করা সম্ভব হবে। সুতরাং আজকের আদেশের মূল বিষয়বস্তুগুলো হলো স্কুলের নাম দিয়ে ফাইল রিনেম করে রাখতে হবে যাতে করে ডেটা ট্র্যাকিং সহজ হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে টিপিকে এই ডেটাগুলিকে পাঠাতে হবে এবং সঠিক এবং ত্রুটিমুক্তভাবে যেন এই ডেটা পূরণ করা হয়। বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার অর্থাৎ টপ প্রায়োরিটি দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। সুতরাং এই উদ্যোগ এবং সঠিক সময়ের মধ্যে সহযোগিতা করে পুরো প্রক্রিয়াটিকে সফল করে তুলতে হবে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানানো যেতে পারে এবং আপনার নিজ নিজ ট্রেনিং প্রোভাইডার যে কোঅর্ডিনেটর রয়েছেন বা ডিস্ট্রিক্ট ভোকেশনাল কোঅর্ডিনেটর যারা রয়েছেন ওনাদের সাথে যোগাযোগ করা যেতে পারে। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।